হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের সর্বশেষ চ্যাপ্টার নাম্বার 5, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ প্রজেক্ট। প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফ প্রজেক্ট, প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন। এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাটের নাম হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড অ্যান্ড অ্যারো ডায়াগ্রাম, সিপিএম। সিপিএম মানে ক্রিটিক্যাল পথ মেথড, ক্রিটিক্যাল পথ বা পাথ মেথড। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের এই চারটা ফুল মিনিং সম্পর্কে আগে ভালো করে ধারণা নিব। বলা তো দেখি, এর চারটা ফুল মিনিং মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে AUN। এই AUN এর ফুল মিনিংটা কি লেখা আছে? Activity on node. AUA Activity on arrow. আর CPM Critical path method. হ্যাঁ, পাথ মেথড। আর TE Time expected. কারণ এই চারটা আইটেম নিয়ে আমরা পরবর্তী প্রত্যেকটা অঙ্কে চারটা আইটেম নিয়ে আমরা কাজ করব, তখন আমরা শর্টকাটে AUN বলবো। হ্যাঁ, AUN মানে কি সেটা আপনাকে জানতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে এই চারটা ফুল মিনিং মধ্যে যে কোনো একটা ফুল মিনিং তোমার পার্ট এতে আসতে পারে। বুঝতে পারছি? জি স্যার। এখন এই চ্যাপ্টার 2015 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। দেখতেছি শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট সিতে একটা অঙ্ক, 16 সালে পার্ট বিতে একটা অঙ্ক, 17 সালে পার্ট সিতে, 18 সালে পার্ট সিতে, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট সিতে। তোমরা পরীক্ষা দেবে 2023 সালে। তো 23 সালে প্রশ্ন হবে 2021 অনুযায়ী, তাহলে 2021 সালে যেহেতু পার্ট বি পার্ট সি দুইটা প্রশ্ন আছে, তাহলে আমরা ধরে নিলাম 2023 সালে যদি এখান থেকে নাও আসে পার্ট সিতে একটা করে প্রশ্ন হবে, এন্ড পার্ট বিতে যদি প্রশ্ন হয় তাহলে তোমার জন্য সেটা এক্সট্রা। বুঝতে পারছি? তাহলে এই চ্যাপ্টারকে আমরা কত মার্কে টার্গেট করে অঙ্ক করব বলো দেখি? 14 মার্কে টার্গেট করে। তবে কনফার্ম এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে, পার্ট বিতে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, তবে আমরা সবাই ভালো করে করে যাব। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। এন্ড এই চ্যাপ্টারের বেসিক কিছুই না, অঙ্ক করতে করতে আমাদের এই চ্যাপ্টার বেসিক হবে। মূলত এই চ্যাপ্টারে এই অঙ্কগুলি তোমরা কখনোই এই পর্যন্ত তোমরা করো নাই। ঠিক আছে? সম্পূর্ণ নতুন একটা জিনিস আমরা করব। তবে এই চ্যাপ্টারটা খুবই 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 সহজ। ঠিক আছে? একবার বুঝলেই দেখবেন সব পারা শেষ। মূলত প্রবলেম 1 নাম্বার এই অঙ্কের আমাদের যে কয়টা রিকোয়ারমেন্ট চাইছে, এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ রিকোয়ারমেন্ট। এই প্রত্যেকটা রিকোয়ারমেন্ট যদি আমরা ভালো করে করি এবং ভালো ধারণা থাকে, তাহলে প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্ন আনলে তুমি পারবা। ঠিক আছে? অতএব প্রবলেম নাম্বার 1 এই অঙ্কটা আমরা সবাই ভালো করে খেয়াল করব। তো এটা 2017 এবং 2015 সালে ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট PM মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট সিতে প্রশ্নটা আসছিল। তো প্রশ্নটা কি বলা আছে? বলা আছে যে ইউ আর গিভেন দ্য ফলোইং অ্যাক্টিভিটি অ্যান্ড দেয়ার কমপ্লেনশন দেয়ার টাইম অফ এ সার্টেন প্রজেক্ট উইথ প্রসিডিউরস। এখানে আমাদের টোটাল 5টা কলাম দিয়ে আছে। 5টা কলাম মধ্যে প্রথম আছে অ্যাক্টিভিটি। এখানে অ্যাক্টিভিটি আমাদের A থেকে G পর্যন্ত অ্যাক্টিভিটি দিয়ে আছে, তাহলে টোটাল আমাদের 7টা অ্যাক্টিভিটি দিয়ে আছে। এরপর আমাদের এর মান দিয়ে আছে 7টার জন্য 7টা, M এর মান দিয়ে আছে 7টার জন্য 7টা, বি এর মান দিয়ে আছে 7টার জন্য 7টা। মূলত অ্যাক্টিভিটি ও নোট নেটওয়ার্ক করার জন্য আমাদের লাগবে অ্যাক্টিভিটি আর এই যে প্রসিডিউরস আছে এইটা। তো প্রসিডিউর মধ্যে এ অ্যাক্টিভিটির মধ্যে এখানে প্রসিডিউর নাই, বি এর ক্ষেত্রে নাই, সি এর ক্ষেত্রে আছে, ডি এর ক্ষেত্রে আছে, ই এফ জি তিনটার ক্ষেত্রে আমাদের আছে। মূলত এইটার উপর ভিত্তি করে আমাদের গ্রাফটা কোন দিকে মুভ করবে সেটা ডিপেন্ড করবে। তো এইটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের 4টা প্রশ্ন করছে। প্রথমে বলছে ড্র অন অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রাম। তো এই নোড ডায়াগ্রাম এই অ্যাক্টিভিটি অন নোড নেটওয়ার্ক ডায়াগ্রাম একই কথা। এইটা যদি আমরা বুঝি তাহলে এই ফরম্যাটের প্রত্যেকটা রিকোয়ারমেন্টই আমরা ভালো করে বুঝতে পারবো। অতএব এইটা সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। আসেন তাহলে আমরা শুরু করি। লিখছি রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ AUN মানে অ্যাক্টিভিটি অন নোড নেটওয়ার্ক।
তো এই অ্যাক্টিভিটি নোট নেটওয়ার্কের প্রথম যে বেসিক সেটা হচ্ছে প্রথমেই দিতে হবে স্টার্ট এবং সবার শেষে দিতে হবে কি ইন্ট অথবা ক্লোজ। তাহলে প্রথমে আমরা কি দিব বলো দেখি? প্রথমে স্টার্ট, শেষে হচ্ছে প্রথমে স্টার্ট ইন্ট। এবং সবার শেষে সব কাজ করার পর শেষে আমরা দিব কি ইন্ট। এই স্টার্ট এবং ইন্টের মাঝখানে আমাদের সকল ধরনের কাজ কি করতে হবে পরিচালনা করতে হবে। এখন আমরা শুরু করব কিভাবে দেখেন, আমরা প্রত্যেকটা জিনিস শুরু করব এই অ্যাক্টিভিটি অনুযায়ী শুরু করব। তবে অ্যাক্টিভিটিটা কোনটা কোথায় থেকে সৃষ্টি হবে সেটা আমাদের ডিপেন্ড করবে হচ্ছে এই প্রিসিডিউরসের উপরে। তো অ্যাক্টিভিটির মধ্যে এ আছে যার কোনো প্রিসিডিউর নাই, মানে এটা কোথায় থেকে আসছে এই সময় কোনো ডিরেকশন লেখা নাই। বি এর ক্ষেত্রে কোনো ডিরেকশন লেখা নাই। যেহেতু এ এবং বি এর কোনো প্রিসিডিউর নাই, তার মানে এ এবং বি আমরা স্টার্ট থেকে শুরু করব। তো আমরা লিখছি এই দুইটার কিন্তু এ এবং বি দুইটার একটাও কিন্তু প্রিসিডিউর নাই। তাহলে আমরা স্টার্ট থেকে এ এবং স্টার্ট থেকে বি এই দুইটা শুরু করলাম। তাহলে স্টার্ট থেকে এ শুরু করলাম, স্টার্ট থেকে আমরা কি বি শুরু করলাম। তাহলে এই দিকে একটা অ্যারো চিহ্ন দিছি, এই দিকে একটা অ্যারো চিহ্ন দিলাম। তো এ এবং বি এখান থেকে আমাদের শুরু হলো প্রথমটা। এরপরে আমাদের সি, এই সিটা তৈরি করতে হবে কোথায় থেকে তৈরি করতে হবে বলো দেখি? কোন নেটওয়ার্ক থেকে তৈরি করতে হবে? এ থেকে। সিটা কোথায় আনবো বলো দেখি? সিটা তৈরি করে কোথা থেকে? এ থেকে। এ থেকে। তাহলে আমরা এ থেকে সি বানাইছি। এখন বলতে পারেন স্যার এটা যদি আমি এই বরাবর আনি, দেখেন এই সি এর পরে আছে কি বলো দেখি? ডি। এই ডিও কিন্তু এ থেকে আসছে, ঠিক আছে? এই জন্য কাজ হচ্ছে আমরা সিটা মাঝ বরাবর নিলাম, কারণ আমাদের সি এর পরে ডি ই নিব। তাহলে এই সিটা আমরা আনলাম, এই সিটা আমাদের কই থেকে আনবে? এ থেকে না বি থেকে? এ থেকে। এই যে এর জন্য এ থেকে আমরা অ্যারো চিহ্ন দিই। যদি বলতো বি থেকে তাহলে আমরা বি থেকে অ্যারো চিহ্ন দিতাম। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে প্রথম দেখেন এ বি দুইটা, এরপর আমাদের সি শুধুমাত্র এ থেকে আছে, এই জন্য এ থেকে আমরা সি বানাইলাম। এরপরে ডি, বলতো ডি কই থেকে আসছে? এ থেকে। তাহলে এই যে আমরা এ থেকে একটা ডি বানাইলাম। এখন ডি এর পরে আমাদের আছে ই। এই ই কোথা থেকে আসছে বলেন তো দেখি? সি এবং বি থেকে। সি এবং বি। এখন প্রশ্ন হচ্ছে ইটা আমি যদি এখানে দেই তাহলে দেখেন আমাদের এটা হবে কই থেকে বলতো দেখি? সি এবং বি থেকে। তাহলে এই যে এই বরাবর আমাদের টান দিতে হবে, আর কই থেকে বলো দেখি? বি থেকে। এই বরাবর টান দিতে হবে। তো টান দেই তাহলে কিন্তু আমাদের এই সকের ভিতর দিয়ে এই নেটওয়ার্কের ভিতর দিয়ে যাইতেছে। একটা নেটওয়ার্ক ভিতরে আরেকটা নেটওয়ার্ক যাইতে পারবে না। এর জন্য আমাদের ইকটা আমাদের ওরকম ভাবে করতে হবে যেন একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্ককে ক্রস না করে, ঠিক আছে? এই জন্য ডিটা আমরা নিচে হচ্ছে এই সি এর উপরে এবং ইটা নিচে আমরা এই বরাবর। তাহলে ইটা আছে সি এবং বি থেকে। তাহলে ইটা আমি এরকম ভাবিলাম যে সি থেকে টান দিছি, আবার বি থেকেও কি করলাম বলো দেখি? টান দিলাম। তাহলে সি এবং ডি হয়ে গেল। তাহলে আমাদের টি আছে শুধুমাত্র এ থেকে, ই আছে সি এবং বি থেকে। তাহলে ই সি এবং বি থেকে। এরপর আসছে এফ। বলতো এফ কই থেকে আসছে? সি এবং বি। তাহলে সি এবং বি। এখন আমি এখানে দিছি, তাহলে এই যে সি থেকে আমি এই এফ এ আনছি, আমি কিন্তু এই বরাবর আনি নাই, কারণ এই বরাবর আনি কিন্তু নেটওয়ার্কের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, তাহলে সি থেকে এফ এ একটা আনছি আর বি থেকে এখানে একটা আনছি। এখন তুমি যদি মনে করো এফটা তুমি এখানে দিতে চাও তাহলে সি থেকে তুমি ইজিতে আনতে পারবে, কিন্তু বি থেকে আনতে পারবা? বি থেকে আনলে যে ই এর উপরে ঢুকতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। এই জন্য এফটা আমি ওখানে না দিয়ে একটু নিচে নিছি, মানে সি থেকে আমি ইজি পারছি এফে আসতে পারছি, বি এর থেকে আমি ইজিভাবে কি এফে আসতে পারছি। আর সর্বশেষ আমাদের নেটওয়ার্ক ছিল কি জি, যেটা আমাদের আসবে ডি এবং ই থেকে। তাহলে জিটা আমি এখানে নিছি, তাহলে যে জি থেকে আনলাম, ই থেকে আনলাম। তাহলে জি এবং এফ এই দুইটা আমাদের শেষ বাউন্ডারি, আর শেষে আমাদের কোনো নেটওয়ার্ক নাই। এই জন্য আমরা কি করব? ক্লোজ করব। বলা তো দেখি এই দিকে আছে এরকম নেটওয়ার্কটা, শেষ নেটওয়ার্ক কোনটা? জি না? জি স্যার। আর এই দিকে যে কয়টা নেটওয়ার্ক আছে এই সবগুলো নেটওয়ার্কের গন্তব্যস্থল কোনটা? এফ না ই বলো দেখি? এফ। এফ। তার মানে এই এফটা আমি ইন্টে ক্লোজ করছি, জিটা আমি ইন্টে ক্লোজ করছি। এই জিটা ইন্টে মানে কি? এই জি যেখান থেকে আসছে সবগুলো ক্লোজ। এফ ক্লোজ করা মানে কি? এফ এর আন্ডারে যা যা আছে সবগুলো কি আলটিমেটলি কি ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে সবগুলো নেটওয়ার্ক একটা আরেকটার সাথে কি আছে? কানেক্টেড আছে। বুঝতে পারছি?
জি স্যার, বুঝতে পারছি। দেখেন স্যার আপনি যে কোনো নেটওয়ার্কে ঢুকেন, দেখেন আপনি ওখানে আসতেই পারবেন, ঘুরিয়ে ফিরে আপনি ওখানে কি আসতেই পারবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্টার্ট, এই হচ্ছে ইন্ড, এবং মাঝখানে যে অ্যারোগুলি আমরা দিছি এগুলা কিন্তু সবগুলো ডিপেন্ড করতেছে কার উপর বলো দেখি, এই প্রিসিডিউর। তাহলে এই যে অ্যারো অর নোড নেটওয়ার্কটা আমরা যা করছি, এটার মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন আছিল। হ্যাঁ বলেন ম্যাডাম। স্যার এই যে ই থেকে যে আমরা ওই যে জির দিকে যে ইটা নিলাম, চিহ্নটা হ্যাঁ নিছি, ওইটা হ্যাঁ, তো ওই যে সি থেকে এফ এর মধ্যে যে চিহ্নটা আসছে এটার উপরে চলে গেছে না? কোনটা কোনটা? সি থেকে, এই হ্যাঁ যে এটা ই যাওয়ার সমস্যা নেই, এইটার উপরে যাওয়ার সমস্যা নেই, আমরা জানি এই যে এই বক্সের উপরে জানা যায়, এই নেটওয়ার্কের উপরে জানা যায়, ঠিক আছে। দাগের উপর যাইতে পারবে কিন্তু বক্সের উপর হ্যাঁ, যাইতে পারবে না। দাগের উপর যাইতে হবে কোনো সমস্যা, কিন্তু এই যে আমাদের যে এই যে অ্যারো কাটছি, এই অ্যারোর উপর দিয়ে না যায়, হ্যাঁ, এটা খেয়াল করবেন। জি স্যার। ঠিক আছে, আর আপনি যদি এই দিকে না দেন তো আপনি যে পিছন দিয়ে দিলেও কিন্তু এই যে বি এর উপর যে দাগ, এই যে এফ এর উপর যে বি এর উপর যে এইখান দিয়ে কিন্তু একই আসবে। ঠিক আছে। স্যার স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, একটা একটা বলো। এক নাম্বার হচ্ছে, আমরা তো এটা স্যার স্টার্ট শুরু করছি হাতের বাম পাশ থেকে ডান পাশে শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা উপর থেকে নিচে করি তাহলে কোনো প্রবলেম হবে? উপর থেকে নিচে মানে এইটাকে তুমি উপরে নিবে আর নিচে আনবা না? জি তো স্যার। সেক্ষেত্রে মানে গ্রাফটা সুন্দর লাগবে না, কিন্তু এই হাতের বাম থেকে ডান দিকে গ্রাফটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, জি আমরা স্যার। বাম থেকে ডানে কাজ করব, উপর থেকে নিচে না নিয়ে। ঠিক আছে। জি স্যার। স্যার, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা যে এরো চিহ্নগুলো দিলাম একদম সোজা, হ্যাঁ হ্যাঁ, যদি স্যার বাঁকা হয়, হ্যাঁ অ্যাঙ্গেল হয়, এক্ষেত্রে কি, বা কার্ভ হয়, এক্ষেত্রে কি হবে না কোনটা? এরো চিহ্নগুলা? হ্যাঁ অ্যারো চিহ্নগুলি হ্যাঁ বাঁকা মানে কি এরকম এরকম কথা বলতেছ? স্যার, অ্যাঙ্গেল মানে, হ্যাঁ এরকম, না এরকম না বলতে স্যার, এক কার্ভ বা অ্যাঙ্গেল, এরকম হ্যাঁ সিস্টেম। এটা তো স্যার হ্যাঁ 90 শোনো, ডিগ্রি। বাঁকা যদি হয়, হ্যাঁ তুমি সবসময় চেষ্টা করবে যে স্ট্রেট নেওয়ার জন্য। যেমন এই জি স্যার। এফটা আমি কিন্তু নিচে ওই যে সি থেকে এই পর্যন্ত স্ট্রেট আনছি। জি আমি স্যার। যদি সিটা এখানে নিতাম, মনে করো এফটা আমি এখানে নিছি, তাহলে সি থেকে আমি সরাসরি দাগ দিতে পারতাম। বি এর থেকে যখন আনতাম তখন বিটা কিন্তু আমার এই ই বরাবর যাইতে হতো। এখন আপনি যদি এরকম মনে করেন তাহলে বিটা আমি এখানে টান দিব, তারপরে এই বরাবর নিব। ঠিক আছে। জি স্যার, আমি এটাই বললাম, এটা কি হ্যাঁ হবে? ঠিক আছে, এরকম না যাইয়া তুমি স্ট্রেট বরাবরই আসবা। ঠিক আছে, স্ট্রেট বরাবর যদি পসিবল হয় তাহলে স্ট্রেট বরাবরই আসবা। ঠিক আছে। আর একান্তই যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যাঙ্গেল করে নিতে পারো, তবে কথা হলো অ্যাঙ্গেলটা না নিয়েই বেটার। ওকে স্যার। ওকে, এইটুকু বোঝা মানে আমাদের মনে করেন যে এই চ্যাপ্টার আমাদের পুরোটাই শেষ। আরও এইগুলো আমি আরও কয়েকটা অঙ্ক করাবো, আর কয়েকটা জিনিস আমি নিজে করে দিব, হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নাই যদি না বোঝেন। হ্যাঁ, তাহলে 1 নাম্বার অঙ্কটা করার পর আমরা 2 নাম্বার রিকমে যাব। প্রশ্নে বলছে টিই মানে কি? টাইম, টাইম এক্সপেক্টেড। টাইম এক্সপেক্টেড অ্যান্ড ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স আমরা জানি, আমরা এর আগের চ্যাপ্টার ক্ষেত্রে পড়ছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করতে হয় বলো দেখি, স্কোয়ার করতে হয়। স্কোয়ার করতে হয়। তাহলে টাইম এক্সপেক্টেড এবং স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স এই দুইটা আমরা করবো একটা শকে। তাহলে শকটা আমরা লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ টাইম এক্সপেক্টেড অ্যান্ড ভ্যারিয়েন্স। তাহলে টাইম এক্সপেক্ট করার জন্য টাইম এক্সপেক্টের জন্য একটা ঘর আর ভ্যারিয়েন্সের জন্য একটা ঘর। তাহলে ঘরের জন্য প্রথমে অ্যাক্টিভিটি, তাহলে অ্যাক্টিভিটি আমাদের যা আছে তাই। টাইম এক্সপেক্টের সূত্র হচ্ছে এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই 6। এখানে 4 এবং 6 এই দুইটা মান হচ্ছে ফিক্সড, আর এ, এম এবং বি এই তিনটা মান প্রশ্নে যা থাকবে তাই। তাহলে টাইম এক্সপেক্টের সূত্র কি? এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে এর জন্য আমাদের এর মান, এম এর মান এবং বি এর মান কি কি দিয়ে আছে দেখেন। অ্যাক্টিভিটির মধ্যে এর মান আমাদের কত দিয়ে আছে? 1, আর এম এর মান, 4, বি এর মান 7। 7। তাহলে এখানে এ 1 প্লাস বি ইন্টু এম, এম এর মান ছিল 4 প্লাস বি এর মান হচ্ছে 7 ডিভাইডেড বাই 6। তাহলে এখানে 4 4 16, 16 আর 1 হয় 17, 17 আর 7 হয় 24, 24-এর নিচে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় কত? 4। বুঝা গেছে? জি স্যার। ওকে, বি এর জন্য মানটা আমি বলা তো দেখি, বি এর জন্য মানটা একটু বসাই। আমাদের সূত্র হচ্ছে এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে কত বলো দেখি? 6।
তাহলে বি 6 এর মানটা একটু বলেন তো দেখি, বি এর জন্য এর মান কত দিয়ে আছে? 2 প্লাস 4 ইন্টু 2 2 প্লাস 4 ইন্টু 2 প্লাস 2 4 ইন্টু 2 প্লাস কত 2 ডিভাইডেড কত 6। তাহলে 4 6 দুগুণে 8, 8 আর 2 10, 10 এর 2 দ্বারা যোগ করলে কত হয় 12, 12 এর 6 দ্বারা ভাগ করলে কত হয় বলো দেখি? 2। 2। তাহলে এই যে আমাদের মান হচ্ছে 2। এরকম কি সবগুলো মান কি বের করা পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। এই টাইম এক্সপেক্টেড কি সবাই পারছেন? বুঝছেন? জি স্যার। তাহলে সূত্র একটু বলেন তো দেখি, টাইম এক্সপেক্টেড সূত্র কি? a প্লাস 4 ইন্টু m প্লাস b ডিভাইডেড 6। 4m প্লাস b ডিভাইডেড বাই 6। আর ভ্যারিয়েন্স মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশন কি করতে স্কয়ার করতে হয়, স্ট্যান্ডার্ড ডিভিশন মান যেহেতু জানি না, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন মান সূত্র হচ্ছে b মাইনাস a ডিভাইডেড 6। এইটুকু হচ্ছে sd, তারে আমরা কি করছি স্কয়ার করছি। তাহলে সূত্র কি b মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে আমরা প্রথম মানটা বসাই, তাহলে b মাইনাস a ডিভাইডেড বাই 6 তার কি হোল স্কয়ার। তাহলে এর জন্য বলেন b এর মানটা প্রশ্নে কত দিয়ে আছে? 7 7 মাইনাস a এর মানটা কত দিয়ে আছে? 1 1 ডিভাইডেড বাই 6 তার কি হোল স্কয়ার। তাহলে 7 থেকে 1 বাদে থাকে 6, 6 এর 6 দ্বারা ভাগ করলে হয় 1, 1 এর স্কয়ার করলে কত হয়? 1। তাহলে এই ভ্যারিয়েন্সের মান কত পেলাম আমরা? 1। বুঝছি? জি স্যার। দ্বিতীয়টার মান একটু বলেন তো দেখি। 2 মাইনাস 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 তার হোল স্কয়ার। 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 তার কি হোল স্কয়ার। তাহলে 2 এর থেকে 2 বাদে থাকে 0, 0 এর কোন কিছু দ্বারা ভাগ করলে 0 হয়, 0 স্কয়ার করলে কি 0। তাহলে এর মান হচ্ছে আমাদের কত 0। বুঝতে পারছি? জি স্যার। এরকম সবগুলো কি পারা যাবে? জি স্যার পারবো। জি স্যার পারবো। এখন টাইম এক্সপেক্টেড এবং ভ্যারিয়েন্স এই দুইটা মানের মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। নাই স্যার। অন্যরা প্রশ্ন নাই স্যার। তাহলে টাইম এক্সপেক্টেড সূত্রটা একটু বলেন তো দেখি। a plus 4 into m plus b divided by 6 আর ভ্যারিয়েন্সের সূত্র a plus b b মাইনাস a ডিভাইডেড বাই 6 b তার হোল minus a স্কয়ার। divided 6 তার হোল স্কয়ার। ওকে বি এম এ এই মানগুলি আমাদের প্রশ্নে সাপ্লাই দিয়ে থাকবে, এটা নিয়ে আপনাকে টেনশন করার দরকার নেই। মনে রাখবেন যে অঙ্কে এ বি এম এর মান দেওয়া থাকবে সেই অঙ্কে কখনোই টাইম এক্সপেক্ট এবং ভ্যারিয়েন্স দেওয়া থাকবে বের করতে বলবে না, আপনাকে টেনশন করার কোনো দরকার নেই। এখন 3 নম্বর প্রশ্নে বলছে পুট দ্য টাইম এক্সপেক্টেড উইথ ভ্যারিয়েন্স ইন ইটস। বলছে যে এই যে টাইম এক্সপেক্টেড এবং যে ভ্যারিয়েন্স যে মানগুলি আপনি বের করলেন এগুলো পুট করতে হবে, মানে ওই গ্রাফ পেপারে কি করতে হবে এন্ট্রি দিতে হবে। এই যে আমরা যে অ্যাডো এ কি এন নেটওয়ার্ক যে আমরা করছি এই নেটওয়ার্কের মধ্যে আমরা যে মানগুলি পাইলাম এই মানগুলি আমরা কি করব ইনপুট দিব। তাহলে আমাদের এটার জন্য আমরা লিখছি এন ডায়াগ্রাম উইথ টাইম এক্সপেক্টেড এন্ড কি ভ্যারিয়েন্স। আমাদের যে ডায়াগ্রাম ছিল ওই ডায়াগ্রামটা হুবহুব আমরা আঁকাইছি, হুবহুব, কোনো পরিবর্তন নাই। এখন মানগুলি কি এই যে এখানে যে এ বি সি ডি যে মানগুলি থাকতো এই মানগুলি আমরা এই যে টাইম এক্সপেক্টেড এবং স্ট্যান্ডার্ড ডিভিশন মান অনুযায়ী বসাবো। তাহলে বলতো অ্যাক্টিভিটি এর ক্ষেত্রে টাইম এক্সপেক্টেড আমরা কত বের করছি 4 আর স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল 1 স্কয়ার মান 1 1। তাহলে এর ক্ষেত্রে 4 কমা কত বলো দেখি 1 1। তাহলে এই যে যেখানে এ ছিল এখানে আমরা লিখছি 4 কমা 1। প্রথমটা টাইম এক্সপেক্টেড, দ্বিতীয়টা কি ভ্যারিয়েন্স। বুঝছি? জি স্যার। তাহলে বলেন তো বি এর ক্ষেত্রে কত কত হবে স্যার 4,0 আর 0 আর সি এর ক্ষেত্রে 2 c এর ক্ষেত্রে 5,1 5 কমা 1, জি এর ক্ষেত্রে 1 6,1। 6 কমা 1। এরকম সবগুলো কি এই যে যেগুলো বসাইছে এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। না স্যার নাই স্যার। তাহলে দেখছেন শুধুমাত্র অঙ্ক এই চ্যাপ্টারটা কত সহজ, সবকিছু প্রশ্ন দেওয়া থাকবে, জাস্ট আপনাকে কি করতে হবে সুন্দর করে মানগুলি কি বের করতে হবে। তাহলে এই 3 নাম্বার রিকোয়ারমেন্ট কি আমরা সবাই ক্লিয়ার? স্যার জি স্যার ক্লিয়ার। ওকে, এখন আমরা যে প্রশ্ন করব সেটা হলো আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। বলছে শুধু ক্রিটিক্যাল পথ, ক্রিটিক্যাল পাথ বলছে যে কোন পাথে মানে কোন রাস্তায় গেলে আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে ক্রিটিক্যাল।
আমরা শুরু থেকে শুরু করবো একবারে ইন পর্যন্ত দেখবো যে কোন রাস্তায় গেলে আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে। তাহলে এটা দেখবো আমরা এইটার অনুযায়ী। তাহলে আমাদের বলা যায় কি এই ইনটা আসলে যদি এ থেকে শুরু করি, যদি এই উপরের দিকে যাই, তাহলে এ থেকে প্রথমে কি আসতে হবে? ডি। ডি। তারপরে ডি এ থেকে কোথায়? জি। 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 জি এর পরে কি? এন। তাহলে শেষ। এক্ষেত্রে কয়টা স্টেপ বলেন দেখি? তিনটা। 3টা স্টেপ। আবার যদি আমি এই মাঝ বরাবর যাই, বলা যায় দেখি এ থেকে কোথায় আসতে পারবো? এ সি ই জি। 4টা। এ পরে সি, সি এর পরে ই, ই এর পরে কি? জি। তারপর না শেষ। আবার যদি আমি এর পরে সি, সি এর পরে এফ আসতে পারবো না? আসতে পারবো। দেখেন আমি একটা একটা লিখি, হ্যাঁ, প্রথমে উপরটা লিখি। এর পরে কোথায় আসবো? ডি। ডি এর পরে ই কোথায় বলো দেখি? জি। 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 এই একটা রাস্তা হতে পারে। 2 নাম্বার রাস্তা হবে এর পরে কি বলো দেখি? এ সি ই জি। ওকে, ই জি। ওকে, ই জি। এ সি দিয়ে আরেকটা রাস্তা হতে পারে, হ্যাঁ বলেন। এ সি এফ শেষ। এ সি, এ সি কি? এফ। গুড। এফ। তাহলে এ দিয়ে আমাদের এই ইন্টের মধ্যে আসার কোনো রাস্তা নাই, ঠিক আছে না? দেন তো এ দিয়ে আপনি কি এই ইন্ডিয়ার কোনোভাবে আসতে পারবেন? না স্যার। কিন্তু আমি বি দিয়ে আসতে পারবো। তাহলে বলেন তো দেখি বি দিয়া প্রথমটা কি হয়? বি এর বি পরে কি? ই জি। বি ই জি। গুড। জি। ওকে, বি ই জি আরেকটা দিয়ে হচ্ছে একটা বি গেলাম। এফ। আর এটা কি বলেন দেখি? বি এফ। এফ। বি তাহলে এফ। টোটাল রাস্তা কয়টা বলেন দেখি? এফ। 5টা। 5টা রাস্তা। এর মধ্যে আমাদের দেখতে হবে কোন রাস্তায় আমাদের সবচেয়ে বেশি ক্রিটিক্যাল পথ, মানে সবচেয়ে বেশি দিন লাগবে। আমি যদি একটা মান বসাইতে চাই, আমি যদি একটা মান আমি তোমাদের বসাই দেই, যেমন 1 নাম্বারটা যদি মান বসাই, আমাদের মান কিন্তু বসাইতে হবে টাইম এক্সপেক্টেড, মানে কি সময় দিন বসাইতে হবে। ভ্যারিয়েন্সের মান কিন্তু কোনো দরকার নেই। আমাদের বলছে ক্রিটিক্যাল পথ মানে সবচেয়ে বেশি দিন লাগবে, তার মানে টাইম এক্সপেক্টেড মান বসাবো। তার মানে এই যে 4 এবং 1 এর মধ্যে টাইম এক্স মান কত? 1 না 4? 4। 4। তাহলে আমি যদি প্রথমটার মান বসাই, তাহলে এ এর মান 4 প্লাস ডি এর মানও কত? 4 না 4 0.11 হবে বলো দেখি? 4 4 6। 4 4, জি এর মান কত? 6। তাহলে 4 4 কত? 8। 8 আর 6 কত বলো দেখি? 16। 14। তার মানে প্রথমটা দিয়ে যদি আসি, তাহলে আমাদের দিন লাগবে মাত্র 16 দিন। প্রথমে 14। হ্যাঁ, 14 না, 14। আমার যোগফল ভুল হয়েছে, 14। দ্বিতীয়টা যদি আসি, তাহলে এ এর মান কত বলেন দেখি? 4 5 4। সি 9 এর মান কত? 5 5। ই এর মান কত? 6 6। জি এর মান কত? 6। 6। তাহলে 6 আর 4 10, 10 আর 11 21। তাহলে এখানে লাগে কয়দিন বলো দেখি? 21 দিন। বুঝতে পারছি? জি স্যার। 3 নম্বরে যদি আসি, এর মান 4 প্লাস সি এর মান 5 প্লাস এফ এর মান কত? 1 1। তাহলে সেক্ষেত্রে কয়দিন 10 হবে বলো দেখি? 10 দিন। 4 নম্বরে আসি, বি এর মান কত? 2 2 প্লাস 6 যোগ 6 প্লাস 6। তাহলে 6 6 12, 2 কত? 14। আর শেষেরটা যদি আসি, 2 প্লাস কত? 2 1 1 আমার কত? 3। 3 দিন। তাহলে 3 আর 1। 14 10 21 এবং 14, এর মধ্যে সবচেয়ে বেশি দিন লাগবে কত কোনটায়? স্যার অল্টারনেটিভ 2 অল্টারনেটিভ 2। তাহলে 21 এইটাই দিন। আমরা এখানে লিখছি। এরপরে সব ক্রিটিক্যাল পথ, আপনাকে সবগুলো পথ দেখাইতে হবে না, শুধুমাত্র যেটা ক্রিটিক্যাল সেটি আমরা নিব। লিখছি এর পরে সি, সি এর পরে ই, ই এর পরে জি। টাইম ইজ টেকেন। এর মান 4, সি এর মান 5, ই এর মান 6, জি এর মান 6, সবগুলো মিলে হচ্ছে 21। তাহলে এই 2 নম্বর অল্টারনেটিভ গুলো আমাদের সবচেয়ে বেশি দিন সময় লাগবে। এটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। বোঝা গেছে? জি স্যার বুঝতে স্যার। পারছি। এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক, মানে রিকোয়ারমেন্টের মধ্যে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট, মানে সবই আমাদের আছে। 1 নাম্বার প্রশ্নটা আপনারা সবাই হাতে কলমে খাতায় একবার করবেন, ঠিক আছে? 1 নাম্বার অঙ্কটা পারলেই আপনি মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কগুলি, পরবর্তীতে অঙ্কগুলি ধরতে পারবেন, ঠিক আছে? এখন 1 নাম্বার অঙ্কের রিকোয়ারমেন্ট 1 2 3 এবং 4 নিয়ে যদি কারো কোনো কথা থাকে, আপনারা আমার সাথে কথা বলতে পারেন, হ্যাঁ? আর এই ডায়াগ্রামটা গ্রাফ চার্টের মধ্যে আঁকবো। এই ডায়াগ্রামটা গ্রাফ
না, গ্রাফ পেপার করতে, গ্রাফ আঁকাইতে দরকার নেই, তোমার যে খাতা দিবে ওই খাতার মধ্যে আঁকাইলে হবে। হ্যাঁ ম্যাডাম? জি স্যার। তবে এই গ্রাফের মধ্যে যে যে এই যে বৃত্ত আছে বা এই যে সার্কেল আছে, এগুলো সব অবশ্যই কি করবা, পেন্সিল দিয়ে আঁকাইবা। হ্যাঁ, পেন্সিল দিয়ে করার চেষ্টা করবা। আগে কাজ হচ্ছে তুমি শুরু করবা এই যে স্টার্ট দিয়া, মানে এখানে একটা চিহ্ন করলা, এরপরে এ বি, এরপরে সি, তারপরে ডি ই, তারপরে জি এফ, এবং শেষে কি ইন্ট, এরকম করে আগে চিহ্ন করবো, তারপরে হলো গিয়া এরকম করে বৃত্ত বৃত্ত দিবা। ঠিক আছে? আগে তুমি আগে ঠিক করে নাও যে কোথায় কোথায় দিব না দিব, এরপরে কিন্তু আসলটা তুমি অঙ্কন করবা। আগে যদি শুরু করে যদি ভুল হয় তাহলে কাটাছেঁড়া করতে হবে। ঠিক আছে? দেখবা যে এক চিত্র 3-4 বার করতে হতেছে, অত বেড়ে না করে আগে এরকম একটা একটা ক্রাফট করে নিবা, এরপরে হলো ফাইনাল চিত্র আঁকাইবা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখেন 2 নম্বর প্রশ্নটা, এটা 2021 এবং 2016 সাল ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ মূলত এটা 16 সালের অঙ্কটা 2021 সালে হুবহু চলে আসে। এখানে 2টা প্রশ্ন করছে, বলছে দ্য ক্রিটিক্যাল পাথ মানে কি কম লাগবে না বেশি দিন লাগবে? বেশি দিন। এদিন। বেশি দিন। এবং হাউ লং মান্থ ইট উইল টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট, মানে এই প্রজেক্টটা তৈরি করতে আমাদের সবচেয়ে বেশি দিন কত? কত? মানে এই 1 নম্বরে আমাদের যেটা দেখো ওইটার মানটাই হচ্ছে 2 নম্বরটা, আর আমাদের এই জন্য একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা হচ্ছে প্রথম 1 থেকে 2 আসছে, 2 থেকে 4 গেছে, তারপরে 2 থেকে 5 আসছে, 1 থেকে 3, 3 থেকে 5, 5 5 6 আবার 4 আসছে, আবার 6 আবার কি 5 আসছে। তার মানে মূলত আমাদের কাজ হচ্ছে এই 6 থেকে 2টা দিনে, 6 থেকে 4 আসছে, আবার 6 থেকে কি 5 আছে। অথবা আমরা যদি এরকম দিই 5 থেকে 6, 4 থেকে 6, একই কথা, একটা আরেকটার সাথে কি আছে, উৎপর্তভাবে কি জড়িত। তার মানে 5 থেকে 6 আসা, সরি 4 থেকে 6 আসা যে কথা, 6 থেকে 5 যাবে কি একই কথা। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা ডিরেকশন বলা আছে যে 1 থেকে যখন এ গেছে, 1 থেকে যখন 2 গেছে, তখন আমাদের একটা সৃষ্টি হয়েছে এ অ্যাক্টিভিটি, যার ভ্যালু হচ্ছে কত 10। আবার 1 থেকে যখন 3 গেছে, তখন বি অ্যাক্টিভিটি হয়েছে, যার ভ্যালু কত বলো দেখি? 9। 9। এরকম সি এর ক্ষেত্রে মান আছে, এফ এর ক্ষেত্রে মান, জি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে, ই এর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে মান দিয়ে আছে। বুঝা গেছে? জি স্যার। এখন আমাদের রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা করি। বসে ক্যালকুলেশন দ্য ক্রিটিক্যাল পাথ। তো ক্রিটিক্যাল পাথ মানে সবচেয়ে বড় কোনটা, আমরা সম্ভাব্য সকল মানগুলো একটু নিই। তাহলে বলো তো দেখি, একদম এই 6 পর্যন্ত আসবে, 1 থেকে এরকম ভাবে যদি যাই, তাহলে 1 পরে কত আসবো? 2, 2 এর পরে 2 4, পরে 4 এর পরে 6। 4 পরে কত 6। তার মানে লিখছি 1 পরে 2, 2 পরে 4, 4 পরে 6। তাহলে আমি এইভাবে দেখো, এইভাবে একবার শেষ করলাম। আবার 1 পরে 2, 2 থেকে কি 5 আসা যাবে না? যাবে স্যার। হ্যাঁ। 5 থেকে কত? 6। তাহলে দেখো এরকম, এখানে এখানে এখানে, তাহলে এইটা হলো দ্বিতীয় পথ। আরেকটা যদি এই দিক দিয়ে যাই, তাহলে 1 পরে কত? 3, 5, 6। এই যে 3, 5, 6। তো 3, এখন দেখো 5, 1 পরে 6। 2 যদি যাই, 2 পরে 3, 3 পরে 4, তাহলে 1 পরে 2, তার মাঝখানে কি আছে এ, এরপরে কি আছে সি, এরপরে কি আছে বলো দেখি? F। এফ। তাহলে এ সি এফ, এর মান 10, সি এর মান 7, এফ এর মান হচ্ছে 5, তাহলে সবগুলো যোগ হচ্ছে 22। আর এগুলো আসলে আমাদের প্রশ্ন ছিল কি মান্থ, এর জন্য 22 মাস দিছে। দ্বিতীয়টা 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 6, তাহলে 1 থেকে 2 এ, 2 থেকে 5 মানে ডি, আর 5 থেকে 6 মানে কি জি। তাহলে এ ডি জি, তাহলে এর মান হচ্ছে 10, ডি এর মান 8, আর জি এর মান হচ্ছে 6, এই সবগুলো যোগ হচ্ছে 24 মান্থ। আর শেষেটা 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 6, তাহলে 1 থেকে 3 এখানে সৃষ্টি হয়েছে বি, 3 থেকে 5 এর মধ্যে ই, এবং 5 থেকে 6 এর মধ্যে হচ্ছে জি। তাহলে বি এর মান হচ্ছে 9, ই এর মান 11, এবং জি এর মান হচ্ছে 6, তাহলে সবগুলো যোগ হচ্ছে 26 মান্থ। ঠিক আছে? এখন 2 নম্বর প্রশ্ন বলছে যে কোনটা সবচেয়ে বেশি দিন, বলো তো দেখি 22, 24, 26 এর মধ্যে সবচেয়ে কোনটায় বেশি সময় লাগবে কমপ্লিট হতে? 26। তাহলে এখানে লিখছে মান্থ। ক্রিটিক্যাল পাথ উইল টেক 26 মান্থ টু কমপ্লিট দ্য প্রজেক্ট। বুঝতে পারছি 2 নম্বরটা? জি স্যার।
স্যার ওকে, তাহলে 1 এবং 2 আমরা শেষ করলাম। হ্যাঁ, এখন আমি তোমাদের এই 3 নম্বর অঙ্কটা আমি তোমাদের বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা একটু ভালো করে সবাই খেয়াল করবা। দেখো, এখানে অ্যাক্টিভিটি দিয়ে আছে এ থেকে আই পর্যন্ত, এখানে টাইম দিয়ে আছে, আর এখানে যে প্রিসিডিউর বা প্রি ডিসিশন দিয়ে আছে, ইমিডিয়েট প্রি ডিসিশন, মানে ওই প্রিসিডিউর মতোই। এখন প্রশ্ন হচ্ছে এ যে শুরু হয়েছে, এর কি কোনো দিয়ে আছে, প্রিসিডিউর দিয়ে আছে? নাই স্যার, এটা স্টার্ট হ্যাঁ। থেকে হবে। বি স্যার আবার কোথায় থেকে শুরু হয়েছে? এ থেকে, সি কোথায় থেকে? এ থেকে, ডি কোথায় থেকে? এ এ থেকে। তার মানে এই এ থেকে টোটাল কয়টা জিনিস হয়েছে বলো তো দেখি, কয়টা জিনিস নেটওয়ার্ক হবে? 3টা। 3টা। তাহলে প্রথমে আমরা কি করছি দেখো, স্টার্ট করছি। স্টার্টের পরে আমরা দিছি এ, কারণ এটা এর পরে এ থেকে কয়টা জিনিস সৃষ্টি হয়েছে বলো দেখি? 3টা। এই যে এ থেকে কিন্তু টোটাল এই 3টা। এর জন্য এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি। বুঝতে পারছি? জি স্যার। এখন বলতে পারেন যে স্যার আমি যদি স্টার্টের পরে এখানে এ দিতাম, এরপরে বি দিতাম, এরপরে সি, এরপরে ডি, হয়তো হয়তো না, কারণ কি এ থেকে তো বি হবে, ঠিক না? আপনি যদি এর সাথে বি দেন তা তো হবে না, ঠিক আছে না? আমাদের ডিরেকশন কিন্তু এভাবেই বলছে, দেখছেন? এই বি সি ডি 3টাই কোথা থেকে আসছে বলো দেখি? এ থেকে। এ থেকে থেকে। এবার বলেন ই কোথা থেকে আসছে? বি থেকে। তাহলে বি এর পাশাপাশি দিতে হবে, তাই তো? জি স্যার, বি এর পরে। তাহলে এই বি এর পাশাপাশি আমরা ই দিছি। এরপর বলেন যদি কি এফ কই থেকে সৃষ্টি হয়েছে? সি এবং সি ডি। আর ডি থেকে সি এবং ডি, তাহলে সি ডি তো পাশাপাশি, তাহলে সি ডি এর মাঝ বরাবর আমরা এফ দিছি, তাহলে সি এর থেকেও আনছি, ডি এর থেকেও আনছি। বুঝতে পারছি? জি স্যার। স্যার এরপর বলেন এফ, সরি জি কই থেকে আসছে? ই আর এফ তাহলে এই ই এবং F এফ এর মাঝ বরাবর আপনি একটা দাগ দিবেন। কথা কথা কি বোঝা গেছে? কারণ আপনি জি যদি স্যার। জি যদি নিচের দিকে আনেন জি তাহলে স্যার হবে না। এফ এবং জি এর মাঝ বরাবর, তাহলে এফ এর থেকে নিছি, জি এর থেকেও নিলাম। এরপরে এইচ কই থেকে আসছে? ডি থেকে। ডি থেকে ডি থেকে। তাহলে এই যে ডি আছে, ডি তাহলে এই থেকে যে জি এর ঠিক বরাবরই আমরা, যেমন জি এর থেকে আমরা যদি এখানে যদি এইচ নেই, তাহলে কিন্তু এই বরাবর টান দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু নিচের দিকে নিছি, তাহলে ডি এর থেকে জি আনলাম। আর সর্বশেষ কি? আই। তাহলে আইটা কই কই থেকে আসছে? জি এবং এইচ থেকে। ই তাহলে জি এবং এইচ এর মাঝখানে একটা আই, তাহলে জি থেকে আই, ই থেকে আই। এরপর আর নাই যেহেতু, এরপর আমাদের কি ইন্ট, তাই যে শুরু এবং সবার শেষে কি ইন্ট। তাহলে এই নেটওয়ার্কটা একটা একটার সাথে কি আছে, উৎপত্তভাবে কি আছে বলো দেখি? জড়িত। জড়িত। তাহলে এই যে এখন যে নেটওয়ার্কটা আমরা করলাম বা ডায়াগ্রাম যেটা করলাম, এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? নাই স্যার, এটা তাহলে সবচেয়ে সহজ। এইগুলো কিন্তু আমরা বানাই নাই, এই ডিরেকশন অনুযায়ী আমরা কিন্তু এখানে করছি। আপনি কি করেন পরীক্ষা হলে, আগে এটা আগে আপনি অন্য একটা খাতার মধ্যে রাফ করবেন, এরকম বিন্দু বিন্দু দিয়ে আগে রাফ করবেন, ঠিক আছে? তারপর যদি মনে করেন হ্যাঁ আমার হয়েছে, তাই এরপর আপনারা আসল রূপ দিবেন। বুঝতে পারছি? জি স্যার। স্যার এখন আমাদের 2 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তাহলে একই রকম ভাবে আমরা এই একের থেকে আসবো এই আই পর্যন্ত টোটাল কয় রকম রাস্তা আছে আমরা একটু দেখি। এর মধ্যে সবচেয়ে যেটা বেশি সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল। তাহলে বলো তো দেখি, একের থেকে আমরা যদি উপর দিক দিয়ে আসি, তাহলে একের পরে কই এই এ থেকে কই আসতে হবে? বি। এ থেকে বি, বি থেকে ই, ই থেকে সি, জি এর পরে কি? আই। তে লিখছি এর পরে বি, বি এর পরে ই, ই এর পরে ই এর পরে জি, জি এর পরে কত? আই। এরপরে উপর দিয়ে এখন যদি মাঝ বরাবর যায়, তাহলে এর পরে কি? এ সি এফ আই। সি এর পরে কি এইচ আসতে পারবো? না স্যার। অবশ্যই না। সি এর পরে এফ, এফ এর পরে কি? জি, জি এর পরে কি? আই। আই। আবার যদি নিচ দিকে আসি, তাহলে এর পরে কি? এ থেকে ডি ডি, ডি ডি, থেকে এফ, এফ থেকে ডি জি, থেকে জি এফ, থেকে আই। এফ এর পরে জি, জি এর পরে কি? আই। আরেকটা রাস্তা আছে, বলেন তো আরেকটা রাস্তা কোনটা? এ ডি এস আই। গুড, এই দেখছেন রাস্তা কিন্তু আপনি পেয়ে গেছেন। এই সবাই কি বুঝছেন? জি স্যার। তাহলে এ ডি দিয়ে কয়টা রাস্তা বলো দেখি? 2টা। 2টা। তাহলে টোটাল আমরা রাস্তা পেলাম কয়টা? 4টা। তাহলে এর মান আমাদের প্রশ্নে দিয়ে আসছিল, এর মান কত দিয়ে আসছিল? 1। বি এর 1। মান কত বলো দেখি? 4। এরকম প্রত্যেকটা মান আমরা সুন্দর করে কি বসাইছি দেখতেছি। এর মধ্যে সবচেয়ে বেশি সময় লাগবে হচ্ছে প্রথমটা। কয়দিন লাগবে বলো দেখি? 22 days. 22 days। তাহলে সে critical path will take 22 days to complete this project. That is answer.
দেখেন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা 3 নাম্বারটা নিয়ে। নাই স্যার। স্যার কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে ওরা নাম্বার গুলা স্যার বাহিরে দিছে, এটা যদি আমরা স্যার ভিতরে দিয়ে দিই কোনো প্রবলেম হবে? নাম্বারগুলি বাহিরে, হ্যাঁ স্যার, এই যে 1 4 6 এগুলো বাহিরে থেকে যদি আমরা ভিতরে দিয়ে দিই সার্কেলের। মানে ওই সার্কেলের বিয়ের ওখানে দেন না? জি। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, ওই বিয়ের ওখানে বিয়ের নিচে দিতে পারেন। হ্যাঁ বিয়ের নিচে দিতে পারেন, সে নিচে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, একই মান। জি স্যার। তাহলে 3 নাম্বারটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? নাই স্যার। নাই, তাহলে আমাদের বেসিক কোশ্চেন করা শেষ। এখন আপনি সুন্দর করে এক্সারসাইজগুলো ট্রাই করবেন, ঠিক আছে? যেমন এক্সারসাইজ 1 নাম্বার, এই যে আমাদের যে ডিরেকশন, এই ডিরেকশন অনুযায়ী আমাদের এই অ্যাক্টিভিটিগুলি এ থেকে আই পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে টোটাল এক্সারসাইজ আছে হচ্ছে 5টা। আপনাদের আজকের জন্য আমি কয়টা দিব বলেন? সবগুলাই। সবগুলো দিলে হয়তো পারবে না, কিছু কমতে দিই নাকি? স্যার কঠিন আছে কি এখানে ভিন্ন রকম অন্য কোনো না, নিয়মের? সবই একই। তাহলে স্যার পারবো। এই বাদ বাকি সবাই কি পারবেন? দেন। জি স্যার। 5টাই দিব? আচ্ছা আমার জি জন্য স্যার একটা দিয়ে রেখে দেন। দিই। এই যে 5 নম্বর অঙ্কটা আমার জন্য রাখলাম, হ্যাঁ? স্যার এটা কি একটু ভিন্ন রকম নাকি? না ভিন্ন না, একই একই জিনিস। আর এখানে যে এ বি এম এই মানগুলোই কি বেস্ট লাইকলি এগুলা? হ্যাঁ ওই যে বেস্ট লাইকলি ওয়েস্ট ওগুলো দিয়ে আছে। স্যার এই মানগুলো মূলত কিসের, আমরা কোথায় আচ্ছা ব্যবহার এই করবো? আমি 5 নম্বর অঙ্কটা আমি আগামী ক্লাসে আমি তোমাদের বলে দিব, ওকে মানে স্যার। এটা আমি লাইভ করে দিব, ঠিক আছে? 5 নম্বরটা বাদে তোমরা তাহলে 1 থেকে 4 পর্যন্ত করো, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে 4 পর্যন্ত করো, মাথা গরম করে লাভ নাই, তাহলে 4 পর্যন্ত তোমরা করো। এবং 22 নম্বর অঙ্কটা আমি আগামী ক্লাসের জন্য রেখে দিই, এক ক্লাসে শেষ করা তো হয়তো বা আগামী ক্লাসে সমস্যা থাকবে, সমস্যা দেখে আমি 5 নম্বর অঙ্কটা তোমাদের করে দিব, ঠিক আছে? তাহলে 4 পর্যন্ত তোমরা করো, হ্যাঁ? জি স্যার। ওকে। ঠিক আছে, তাহলে রেকর্ড ক্লাস এখানে রাখছি।